মধুমিতা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শিবরাত্রি এবং আমরা দুজনে রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। আমার ঘরে শিবলিঙ্গ নেই, তাই জন্য ভেবেছিলাম এবছর মন্দিরে গিয়ে পুজো দেব। তাই দুজনে যেমনি ভাবা তেমনি কাজ, বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির কাছে একটি মন্দিরে যাওয়ার জন্য। আর জানেন তো, বিদেশে না শাড়ি পরার খুব সুযোগ একটা থাকে না কোনো অনুষ্ঠান না হলে, তাই যখনই সুযোগ পাই একটা না একটা শাড়ি বের করে পরেই নিই। আমরা আজকে যে মন্দিরটিতে যাব সেই মন্দিরটি আমাদের বাড়ির থেকে ওই বাসে করে প্রায় 15 থেকে 20 মিনিট, দুটো বাস চেঞ্জ করে তারপর যেতে হয়। যাই হোক, চলুন এবার মন্দিরে যাওয়া যাক। এই শিবরাত্রি দিনটিতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। জানেন কেন? আগের বছর আমরা যখন স্কটল্যান্ডে ছিলাম তখন আমাদের নতুন ঘরটিতে আমরা গৃহপ্রবেশ করেছিলাম এই শিবরাত্রির দিনে, এবং আমি সেদিনকে স্বাভাবিকভাবে কিচ্ছু খেয়েছিলাম না, কারণ নতুন ঘরে শিফটিং ছিল। এবং দুজনা মিলে সন্ধ্যাবেলায় সেই কনকনে ঠান্ডায় স্নান করে আমরা ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলাম। গল্প করতে করতে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি এবং দেখুন কত লম্বা লাইন, কত মানুষের ঢল। যেহেতু আজকে ওয়ার্কিং ডেজ, তাই জন্য আজকে এই সময়টায় অনেক মানুষের ঢল দেখা যাচ্ছে। আর দেখুন এই ডোনেশন বক্সটি, আমি এরকম ধরনের ডোনেশন বক্স খুব কমই দেখেছি যে এখানে কার্ডে পেমেন্ট করার নিয়ম আছে। লন্ডনে বেশিরভাগই জায়গা ক্যাশলেসভাবে মানুষ চলে, কারণ এখানে বাসে উঠতে গেলেও আপনাকে কার্ডে পেমেন্ট করতে হবে, কারণ এখানে ক্যাশের একদম প্রচলন নেই। আপনি দোকানপাটে গেলেই শুধু ক্যাশটা ব্যবহার করতে পারেন, তাছাড়া সমস্ত কিছুতে আপনার কার্ডই চলে। মন্দিরের ভেতরের একদিকে রয়েছে একটি লাইন, যেই লাইনের মাধ্যমে আপনি গিয়ে শিব ঠাকুরের মাথায় জল দিতে পারবেন, আর একদিকে হোমযজ্ঞ হচ্ছে। আর দেখুন আমরা এখানে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম পঞ্চামৃত, সেটি দেখাচ্ছিলাম এবং গল্প করছিলাম। আর দেখুন এখানে হোমযজ্ঞ হচ্ছে এবং বিভিন্ন মানুষ বসে ঠাকুরের সেই হোমযজ্ঞগুলো দেখছে, বেশ ভালোও লাগছিল। শিবরাত্রির দিনের বেশ কিছু ছবি এবং ভিডিও আমি ফেসবুকে দিয়েছিলাম, এবং ফেসবুকে একটি গ্রুপে বিভিন্ন মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছেন, সেটা দেখে আমি সত্যি খুব আপ্লুত। এবং তাদের প্রত্যেকের কথায় একটাই ছিল যে তুমি যে দেশের বাইরে থেকে এত সুন্দর করে নিজের সংস্কৃতিটাকে ধরে রেখেছো, পুজো অর্চনা এই সমস্তটাই করছো, এটি সত্যি খুব সুন্দর একটা ব্যাপার। এটি সত্যি একটা কথা যে জানেন তো, দেশের বাইরে আছি বলে যে নিজের সংস্কৃতি, নিজের কালচার, নিজের ছোটোবেলা থেকে যা শিখেছি সেগুলো যে ভুলে যাব, একদম জলাঞ্জলি দেবো, তা একদমই নয়। আমরা যেহেতু দেশের বাইরে থাকি, তাই যতটা জিনিস জোগাড় করতে পারি সেই জিনিসটার মধ্যেই আমরা পুজো দেওয়ার চেষ্টা করি। দেখুন ঠাকুরের একদম সামনে চলে এসেছি। বাড়ি থেকে যেহেতু আমি পঞ্চামৃত নিয়ে এসেছিলাম একটি বোতলে করে, তা এখান থেকে আমাকে একটা ঘটি দেওয়া হলো, বললো তুমি এতেই দাও। তাই জন্য সেই ঘটি করেই শিব ঠাকুরের মাথায় দুধ ঢেলে দিচ্ছিলাম। আর দেখুন এখানে কি সুন্দর আকন্দ ফুলের মালাও ঠাকুরকেই পরানো হয়েছে। কি সুন্দর, ঠাকুর নিজের জিনিসটা নিজেই জোগাড় করে নেন। আর জানেন এখানে যারা বাড়ির থেকে দুধ কিংবা কোনো কিছুই নিয়ে আসছে না, তাদের এখান থেকে দুধ সমস্ত কিছুই দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা ভালোভাবে পুজো দিতে পারে। আজকে আমরা যেই মন্দিরটিতে এসেছি এটি একটি দুর্গা মায়ের মন্দির, এবং আপনারা দেখেই বুঝতে পারছেন মা দুর্গার কত রূপের এখানে পুজো করা হয়। তার সঙ্গে সঙ্গে গণেশ ঠাকুর, হনুমানজি, কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, আরও কত ঠাকুরের মূর্তি আছে। অনেকে জানেন আমাকে বলে তুমি যে বৃহস্পতিবারে পুজো করো, তুমি পান, সুপুরি, কলা আরও অনেক কিছু দাও না, যেগুলো তো দেশে থাকলে আমরা মা লক্ষ্মীকে দিয়ে থাকি। আমি তাদের জন্য একটাই কথা বলতে চাই যে আমি যতটা চেষ্টা করি ততটা ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি। এখানে পান সুপুরি খুব বেশি পাওয়া যায় না, এবং আমি সবসময় সেটা নিয়ে এসে করতে পারিও না। আমি তাই জন্য এখানে কলা এবং আমি একটি পিতলের আমের পল্লব নিয়ে সেটিকে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি, এবং যতটা চেষ্টা করি মাকে ভক্তি ভরে ডেকে তাকে পুজো দেওয়ার চেষ্টা করি। তাই জন্য হয়তো ঠাকুর সেই ডাকটা শোনেও, এবং আমি মনে করি ভক্তি ভরে মাকে যদি শ্রদ্ধা মনে ডাকা হয়, মা সেই ডাকটা অবশ্যই নেবে এবং সেটা গ্রহণও করবে। জানেন তো, আমি ছোটোবেলা থেকে একটা কাজ করতাম যে কোনো পুজো অর্চনার দিন কিংবা কোনো ভালো কাজের দিনে আমি কোনো অসহায় মানুষকে কিছু সাহায্য করতে চাইতাম, যাতে তার সামান্য কিছু উপকারেও আমি আসতে পারি। এবং ঠাকুর করে আজকের দিনেও সেই ব্যাপারটি আমার সাথে হয়েছিল। যখন আমি সকালবেলায় বাজারে গেছিলাম কিছু ফল কিনে আনতে, সেই সময় রাস্তার ধারে একজন বয়স্ক অসহায় মহিলা আমার কাছে কিছু চাইছিল যে আমি যেন তাকে কোনোভাবে সাহায্য করি। এবং সত্যি বলতে সেই সময় আমার কাছে কোনো রকম ক্যাশ ছিল না, কারণ আমি কার্ডেই পেমেন্ট করেছিলাম।
তাই এই সময় আমার কাছে কিছু ফল ছিল, তাই আমি তাকে ফলই দিয়েছিলাম এবং সে খুব খুশি হয়েছিল। আজকের দিনে যে এটি হয়েছে আমার সাথে, এটা আমার কাছে সত্যি খুব বড় একটা ব্যাপার, কারণ আমি দেশে থাকতেও এই ব্যাপারটা সবসময় করার চেষ্টা করতাম, আর এখানে এসে এটা তো কখনোই পসিবল না। তাই ভগবান যে আমাকে এটা করার আজকে সুযোগ দিয়েছে, একজন মানুষের কিছু উপকারে আমি আসতে পেরেছি, এটা আমার কাছে একটা বড় পাওয়া। এবার ওপরে চলে এসেছি মন্দিরে, এখানে ভান্ডারা হচ্ছে আজকে, মানে ভোগের প্রসাদ দেবে। যেহেতু শিবরাত্রি আজকে, অনেক মানুষ আজকে এখানে উপস্থিত, সেই জন্য এখানে মানুষদের ভোগ খাওয়ানো হবে। এবং আমরা লাইনে দাঁড়িয়ে গেছি এবং এখানে আমরা খাবার নিয়ে টেবিলে বসেও পড়েছি। এখানে আছে পুরি, জিলিপি, জিরা রাইস, একটি তড়কা ডাল এবং একটি ছাতুর শরবত, একটু স্যালাড, আর রয়েছে পরমান্ন। এখানে এতগুলি খাবার এনারা দিয়েছেন। তাছাড়াও কেউ যদি ভাত কিংবা পুরি না নিচ্ছেন, তাদের জন্য আলু পনিরের সবজিও তারা দিচ্ছেন এবং রুটিও দিচ্ছেন, আর তার সঙ্গে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও দিচ্ছে, মানে কোল্ড ড্রিঙ্কস। আজকে যেহেতু শিবরাত্রি, আজকে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আর দেখুন ভান্ডারার জায়গাটি একদম মানুষের ঢলে ভর্তি হয়ে গেছে, আর এত অপূর্ব খাবারগুলো ছিল যে কি বলবো। চলুন এবার মন্দির থেকে বাড়ি ফেরার পালা। রাত্রির প্রায় 10টা বেজে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।